देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আজকের গীতা পাঠ 59তম শ্লোক। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। অনুবাদ: দেহধারী জীব সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্র সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। গতকালকে আমরা শুনছিলাম যে ভক্তিযোগী বা শুদ্ধ ভক্ত স্থিতপ্রজ্ঞ কিভাবে অবস্থান করেন? কূর্মের মতো। তার ইন্দ্রিয় সম্পূর্ণ নিজের বশীভূত। কূর্ম যেরকম মাথা হাত পা গুটিয়ে রাখে, তিনি বিষয়ের প্রলোভন থেকে মুক্ত। তো আজকের শ্লোকে ভগবান বলছেন বিষয়ের প্রলোভন থেকে কিভাবে মুক্ত হবে না, বিষয় ভোগের থেকে উচ্চতর স্বাদ। ধরুন আপনি চিনি বা বাতাসা খেতেন, এখন আপনি সন্দেশ বা রসমালাই খাচ্ছেন। আমি আশা করি আর চিনি বাতাসা খেতে ইচ্ছা হবে না। উচ্চতর স্বাদ। সাধারণ লোক যৌন সঙ্গ মাছ মাংস খাওয়াটাকে জীবনের মেন তৃপ্তি বলে মনে হয়। তার উপরে মাছ মাংস খাওয়ার উপরে যদি ভগবানের প্রসাদ মুখে আপনার টেস্ট লেগে যায়, কোনোদিন মাছ মাংস খেতে ইচ্ছা হবে না। এই পুরুষ লোক স্ত্রী লোকের প্রতি চোখ যাচ্ছে, স্ত্রী পুরুষের প্রতি নজর যাচ্ছে, কিন্তু ভগবানের যে সৌন্দর্য রূপ, কন্দর্প কোটি কমনীয় বিশেষ রূপ, সেই রূপ দেখলে চোখেরও তৃপ্তি হয়ে যাবে, মুখের তৃপ্তি হয়ে যাবে, মনের শান্তি হয়ে যাবে। সেই জন্য আর এই জড় জিনিসের প্রতি মন বা ইন্দ্রিয় ধাবিত হবে না। সেটাই বলছে উচ্চতর স্বাদ, ভক্তিতে উচ্চতর স্বাদ, যার ফলে জড় জাগতিক সুখে তার কোনো স্পৃহা থাকে না।